আবার অনেকে বললে রাগও করেন। তাহলে আল্লাহ তাআলার কাছে দুইটি আমল হলো সবচেয়ে উত্তম। দেখুন, যদি একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। উহুদের যুদ্ধে যখন অসংখ্য সাহাবারা যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ তাআলার রাস্তায় জানমাল দিয়ে যুদ্ধ করলে যে কি সম্মান, কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে, এই ছোট্ট সংক্ষিপ্ত সময়ে যদি একটি উদাহরণ দেওয়া যায় আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ তাআলার রাসূল তিনি সাহাবায়ে কিরামদেরকে বললেন, এই লাশগুলি আনো। আল্লাহ তাআলার রাসূল তিনি নিজ হাতে ৭০ জন লাশ তিনি গোনা আরম্ভ করলেন। গুনতে গুনতে দেখলেন ৭০ জন সাহাবীর মধ্যে লাশের মধ্যে ৬৮ জনকে পাওয়া যায়, ২ জন পাওয়া যায় না। আল্লাহ তাআলার রাসূল তিনি বললেন, সাহাবা সব এই ২টা লাশকে কে তাদেরকে খুঁজে বের করো, মরুভূমির মধ্যে খোঁজা শুরু করে দাও। সাহাবায়ে কেরামরা খুঁজতে আরম্ভ করলেন। এমন সময় একজন পর্দা করা মহিলা এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার হাতের মেহেদি আপনি দেখতে পাচ্ছেন, আমার হাতের মেহেদির দাগ এখনো পর্যন্ত শুকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি বলছেন, তোমার হাতে যেহেতু মেহেদি লাগানো, তোমার তো দেখে মনে হচ্ছে গতকালকে আমি বিবাহ দিয়েছি। ওই মহিলা বলছেন, ওই মেয়ে বলছেন, হুজুর গতকালকে আপনি আমার বিবাহ করিয়েছেন, আর আমার সাথে বিবাহ দিয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ তাআলার রাসূল তিনি লাশ গোনার পরে দেখলেন ২টি লাশ নাই। ১ নাম্বার ওনার চাচা আমির হামজার লাশটি খুঁজে পাওয়া যায় না, আর ২ নাম্বার হলো হামজার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলার রাসূল বললেন, হামজার বিবাহ গতকালকে আমি তোমার সঙ্গে পড়িয়েছি, আর হামজার বিয়েতে আমি আল্লাহ তাআলার রাসূল এত পরিমাণ খুশি হয়েছি, হামজার বিবাহ সম্পন্ন করার পরে আমি নিজ উদ্যোগে খুরমা খেজুর সিজিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলা বলছেন, হুজুর গতকাল আমাদের বাসর রাত ছিল, যখন রাত ২টার সময় আপনি যুদ্ধের জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য যখন আপনি ডাক দিয়েছেন, আমার প্রাণের স্বামী হামজালা আমার কাছে থাকে নাই, দৌড় শুরু করেছে। বলছেন, আমার জীবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার দুনিয়ার চাইতে, সব চাইতে মহামূল্যবান জিনিস হলো আবার আল্লাহ তাআলার রাসূল আমাকে ডেকেছেন যুদ্ধে যাওয়ার জন্য, আমি আর ঘরে থাকতে পারবো না। তবে যাওয়ার সময় আমাকে বলে গেছেন, প্রাণের স্বামী নতুন তোমার সঙ্গে বিবাহ শাদী হলে তোমার হক আমি পরিপূর্ণ আদায় করতে পারলাম না। যদি আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতে পারি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তোমার সঙ্গে দেখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। আর যাওয়ার সময় আমার কবলে চুম্বন দিয়ে গেছেন, আমি লজ্জায় বলতে পারি নাই, আমার পায়ের স্বামী তোমার উপরে গোসল ফরজ হয়েছে, আমি বলতে পারি নাই। এই বলে যখন আমার প্রাণের স্বামী দৌড় শুরু করেছে, এখন শুনলাম আমার প্রাণের স্বামী আর বাসায় আসে নাই, এই যুদ্ধে শুনলাম শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাআলার রাসূল আমি যতটুকু জানি, যুদ্ধের ময়দানে দ্বীন কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করে যারা নিজের জীবনটাকে যারা বিলিয়ে যায়, শহীদ হয়ে যায়, এই সমস্ত শহীদদেরকে আপনি গোসল দেন না, রক্তমাখা কাপড় নিয়ে, বুলেটের আঘাত নিয়ে, ফাঁসির কাষ্টে ঝুলে যারা জীবন দিয়েছে, সেই অবস্থায় তাদেরকে গোসল না দিয়ে কাপড়ের কাপড় পেঁচায় তাদেরকে দাফন সম্পন্ন করে। তবে আপনার কাছে একটি মাত্র রিকোয়েস্ট, আপনি আমার প্রাণের স্বামী হামজালাকে যেন একটু গোসল দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার রাসূল তিনি বললেন, সাহাবারা হামজালার লাশটি পাওয়া গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হামজালার লাশ পাওয়া গেছে, একটা হাত কাটা, একটা পা কাটা, পরিকাটি খণ্ডিত করা, একটি কাপড়ের মধ্যে মোড়ানো, মরুভূমির মধ্যে পড়ে। আল্লাহ তাআলার রাসূল তিনি বললেন, সাহাবারা হামজালার লাশটাকে নিয়ে আসো। লাশ নিয়ে আসার পরে দেখলেন আল্লাহ তাআলার রাসূল তিনি বললেন, সাহাবারা হামজালাকে গোসল দেওয়ানোর জন্য পানির ব্যবস্থা করো। আল্লাহ তাআলার রাসূল এই কথা বলে যখন হামজালার কাপড়ের কাপড় যখন খুলেছেন, হামজালার দাড়ি মুবারক দিয়ে, চুল দিয়ে
টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ তাআলা রাসূল তিনি অবাক হয়ে গেলেন আর বললেন, এই গহীন মরুভূমির ভিতরে কোথাও পানি নাই, হানজালার এই কাপড়ের ব্যবস্থাই বা কে করলো, আর গোসলের ব্যবস্থাই বা কে করলো? আল্লাহ তাআলা রাসূল তিনি চিন্তায় পড়ে গেছেন। এমন সময় জিবরিল আমিন আরশে আজিম থেকে বলছেন, জমিনে এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি যে চিন্তা করছেন, চিন্তার কোনো কারণ নাই, তাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার এই ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েম করার জন্য সে যে শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এই জীবন দেওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়েছেন। এই খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার লাশটাকে আমাদেরকে আদেশ করেছেন তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার জন্য। আমরা তৃতীয় আসমানে হানজালার লাশ দিয়ে গেছি। যাওয়ার পরে সেখানে জান্নাতি পোশাক দিয়ে কাপড়ের ব্যবস্থা করেছি, এবং আপনি যে পানি দেখতে পাচ্ছেন হানজালার দাড়িতে এবং চুলে, এই পানিগুলি দুনিয়ার কোনো পানি নয়, এই পানিগুলি জমজমের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করিয়েছে। এই ছিল ইসলামের পথে